যে সূর্য প্রতি সেকেন্ডে 240 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, তারা একটি নির্দিষ্ট কক্ষপথের দিকে আগাচ্ছে, তারা একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এই যে স্থানে চলে যাবে, এই স্থানটির নাম তারা উল্লেখ করেছেন সোলার অ্যাপেক্স। এই সূর্য প্রতি সেকেন্ডে 240 কিলোমিটার বেগে দৌড়াতে 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 যখন সোলার অ্যাপেক্সে পৌঁছে যাবে, তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে, সূর্যটা ধ্বংস হয়ে যাবে, আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনও এই কথা বলতেছেন সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে, সূর্য চলে যাচ্ছে। এবার বিজ্ঞানীরা বললেন, যখন সোলার অ্যাপেক্সে যখন সূর্য চলে যাবে, তখন সূর্য ধ্বংস হয়ে যাবে, আর সূর্য ধ্বংস হলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের লক্ষণ তিনি বলে তারা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের 1 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইজা শামসু কুফিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, পাশ খেয়ে পড়ে যাবে, যখন সূর্য ধ্বংস হয়ে যাবে, এই সূর্য একদম ধ্বংস হবে না, ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের যখন লক্ষণ চলে আসবে, সূর্য, চন্দ্র, সূর্য সবকিছু ধ্বংস হয়ে চলে যাবে, তাহলে সূর্য আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে সোলার অ্যাপেক্সের দিকে। এই সেই সূর্য। 1920 সালে আমেরিকার মহাকাশ বিজ্ঞানী এডুইন হ্যাবেল পাওয়েল, তিনি তার বানানো হাবিনে স্পেস টেলিস্কোপ বায়ুমণ্ডলের 6 মাইল উপরে সেট করলেন। সেট করে দেখেন, এই যে সূর্য উদিত হচ্ছে, এই সূর্যটি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আগের জুমায় বলেছি পৃথিবীটা কত বড়, একটি দুটি নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ পৃথিবী একটির সঙ্গে একটি জোড়া লাগালে যত দূর পর্যন্ত যাবে। আমরা যে দূর আকাশে ছোট্ট একটি সূর্য থেকে দেখতে পাই, 9,30,00,000 মাইল দূরে রয়েছে। এই সূর্যটি হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে এইরকম পৃথিবী সূর্যের মধ্যে 13 লক্ষটি রাখার জায়গা রয়েছে। এই সূর্যের মধ্যে কি রয়েছে? বিজ্ঞানীরা বলতেছেন, এই সূর্যের মধ্যে বেশিরভাগই 74% রয়েছে হাইড্রোজেন গ্যাস। তার মানে কি? শুধু আগুন, আগুন আর আগুন। বিজ্ঞানীরা বলতেছেন, সূর্যের নিচ থেকে নিয়ে শুরু করে 80,000 মাইল পুর হয়ে এক ধরনের লাল আগুন দেখা যাচ্ছে, এর নাম দিয়েছেন তারা ফটোস্ফিয়ার। এরপরে এই আগুনের উপর আরো 10,000 মাইল পুর হয়ে হলুদ এক ধরনের আবরণ দেখা যাচ্ছে, তার নাম দিয়েছেন টমোস্ফিয়ার। এই ফটোস্ফিয়ার এবং টমোস্ফিয়ার মিলে 90,000 মাইল পুর হয়ে 13 লক্ষ পৃথিবীর সমান জায়গা জুড়ে জ্বলতেছে শুধু আগুন, আগুন আর আগুন। বিজ্ঞানীরা বলতেছেন, এই আগুন এত উত্তপ্ত, সূর্যের ভিতরের আগুনগুলো 3 থেকে 6 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বাহিরের তাপমাত্রা হচ্ছে 6,000 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যের মধ্যে প্রতিনিয়ত আপনার পারমাণবিক বিস্ফোরণ ঘটতেছে, যাকে উল্কাপিণ্ড বলা হয়। সূরা মুলুকের মধ্যে এসেছে উল্কাপিণ্ডুর কথা, শয়তানের উপর নিক্ষেপ করা হয়। প্রতি সেকেন্ডে 500 কিলোমিটার বেগে এই পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। বায়ুমণ্ডল এটাকে সেভ করে রাখতেছে, ধরে রাখতেছে, পড়ে যেতে দিচ্ছে না। এই যে আগুন আমাদের মাথার উপরে ঘুরানো হচ্ছে, এত বড় আগুন। বৈজ্ঞানিকরা বলতেছেন, যদি কোনো উপায়ে এই পৃথিবীকে টান দিয়ে সূর্য তার 1 কিলোমিটার কাছে নিয়ে চলে যায়, 1 সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী বাস্ট হয়ে কোথায় উড়িয়ে যাবে কেউ বলতে পারবে না। আর কোনো উপায়ে যদি সূর্যটা একবার ভেঙে পৃথিবীর মাথার উপরে পড়ে, গোটা পৃথিবীটা 90,000 মাইল আগুনের নিচে তলিয়ে যাবে। এই বিশাল অগ্নিকাণ্ড আমাদের মাথার উপরে ঘুরানো হচ্ছে। এত বড় অগ্নিকাণ্ডের নিচে বসে আমরা শয়তানি বদমায়েশি কুফরি করে যাচ্ছি, আমরা আল্লাহকে পরোয়া করে যাচ্ছি না, আমরা আল্লাহকে ভয় করতে যাচ্ছি না। মনে হচ্ছে যে সব এই দুনিয়া পেয়েছি, সব পেয়েছি, গায়ের শক্তি রয়েছে, সব হয়েছে, আল্লাহর ইবাদত নেই, বন্দেগী নেই, আল্লাহকে ভুলে আমরা চলে গেছি। কি সেই সূর্য? আমরা মনে করতেছি ছোট্ট একটি সূর্য, একটু আলো দেয়। নো, শুধু ছোট্ট একটি সূর্য নয়, এটি বিশাল এক নিদর্শন, যা দ্বারা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা উত্তপ্ত করে রেখেছেন।
এই সূর্যটা যদি, বৈজ্ঞানিকরা বলতেছেন, এই সূর্যটা যদি মাত্র 5,000 কিলোমিটার নিচে নেমে দেওয়া হতো, তাহলে সমুদ্রের পানিগুলো টকবক টকবক করে উতলে উতলে শেষ হয়ে যেত জলীয় বাষ্প হয়ে, আর পাহাড়ের পাথরগুলো গলে গলে মোমের মতো হয়ে পড়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গাতে সূর্যগুলোকে সেট করে রেখেছেন যাতে আমরা নিয়মিতভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা তাপমাত্রা পেতে পারি, আলো পেতে পারি। খুব দূরেও রাখেন নাই, কাছেও রাখেন নাই। আল্লাহ তাআলা কত রহমান আমাদের জন্য, কত দয়াশীল, কেমন করে এই সূর্যটাকে আমাদের উপর সেট করে রাখলেন একটু চিন্তা করে দেখেন তো। এই যে সূর্য এখন চলে গেছে মকটকান্তিতে, দক্ষিণ প্রান্তে চলে গেছে, এখন আমরা শীতে থর থর করে কাঁপতেছি। আবার চলে আসবে চৈত্র মাসে, আপনার বিষুব রেখায় চলে আসবে, তখন আবার গরমে আপনার বিলের পানি পর্যন্ত শুকিয়ে যাবে, শরীরে মনে হচ্ছে আগুন লেগে যাচ্ছে, এইরকম হয়ে যাবে। এই সূর্যটা যদি আল্লাহ তাআলা আরো নিচে নেমে দিয়ে দিত, তাহলে আমাদের কি হতো? অথবা যদি আর একটু উপরে আল্লাহ তাআলা সেট করতো, তাহলে আমাদের কি হতো? এই পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। একটু চিন্তা ভাবনা করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই সূর্য সম্পর্কে, এই যে সূর্য, বৈজ্ঞানিকরা বহু পরে 1927 সালে প্রমাণ করতেছেন এটি গতিশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলে যাচ্ছে তার গন্তব্যস্থলের দিকে। এরপরে তিনি বলতেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে। বৈজ্ঞানিকরা কেবল প্রমাণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলুস সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য কখনো চাঁদের লাগাল পেতে পারে না, রাত কখনো দিনের লাগাল পেতে পারে না, প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে। বৈজ্ঞানিকেরা সারাটি জীবন কিয়ামতের রাত পর্যন্ত কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে এই বিজ্ঞানের জন্য। কোরআনের মধ্যে কত বিজ্ঞান রয়েছে, তারা গবেষণা করে করে কেবল এসে কিছু কিছু তথ্য দিচ্ছে। পবিত্র কোরআনুল কারীম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন এগুলো তথ্য। দেখেন, আসেন সংক্ষিপ্ত সময় আরেকটি বিষয় রয়েছে, চাঁদ। চাঁদ কি? সূরা বাকারা আপনি খুলুন 189 নম্বর আয়াতের মধ্যে